করব টাইম অ্যান্ড ডিস্টেন্সের কিছু ম্যাথ কিভাবে হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো শর্টকাটে করতে পারি তার অঙ্কগুলো আমরা দেখব। টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স আমরা শুরু করার আগে প্রত্যেকটাকে চিহ্ন দেখি। টাইমকে আমরা কী দিয়ে চিহ্নিত করব? টাইমকে চিহ্নিত করব টি দিয়ে বা ক্যাপিটাল টি। স্পিডকে হচ্ছে স্পিড মানে গতি এস দিয়ে, আর ডিস্টেন্স হচ্ছে ডি দিয়ে। তো সম্পর্কটা কিরকম হবে? স্পিড বার করার নিয়ম, স্পিড গতি বার করার নিয়ম, ডিস্টেন্স ভাগ টাইম। তার মানে ডিস্টেন্স, এবার ডিস্টেন্স যদি বার করি, স্পিড গুণ টাইম। তো এবার যে 45 কিমি পার আওয়ার, স্পিড 45 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে এই 45 কিমি আছে, তার মানে এটা কিমিটা কি? ডিস্টেন্স বাই আওয়ার, বা এটা টাইম বোঝাচ্ছে ঘন্টা, আর এটাকে বলা হয় ডিস্টেন্স বোঝাচ্ছে, তাই জন্য এটা হচ্ছে স্পিড হয়ে গেল। তাহলে এটা কি হলো? স্পিড 50 কিমি পার আওয়ার, এখানে ডিস্টেন্স আর এটা আওয়ার, তাহলে এটাকে হচ্ছে কি বোঝাচ্ছে? যে স্পিড বোঝাচ্ছে এগুলো। যখন শুধু বলবে 50 কিমি, এটাকে কি বলবে? শুধু ডিস্টেন্স, এটাকে ডিস্টেন্স, একে কি বোঝাচ্ছে? ডিস্টেন্স বোঝাচ্ছে। 50 কিমি শুধু ডিস্টেন্স বোঝাচ্ছে। আমরা টাইম, স্পিড, ডিস্টেন্স রেলের যে অঙ্কগুলো থাকে সেইগুলোর মাধ্যমে কভার করব। এইবারে যদি স্পিড 45 কিমি বলে দিয়েছে, যদি কখনো এভারেজ স্পিড বার করতে যাচ্ছে, এভারেজ স্পিড, তো এভারেজ স্পিড বার করার নিয়ম, মানে একটা ব্যক্তি গেল 45 কিমি পার আওয়ারে, 45 কিমি পার আওয়ারে, এবং 45 কিমি পার এবং 50 কিমি পার আওয়ারে, 50 কিমি পার আওয়ারে। সে কিন্তু 1 ঘন্টায় কিন্তু 45 কিমি আওয়ারে যাচ্ছে, কিন্তু যাচ্ছে কতক্ষণ? 2 ঘন্টা টাইম নিচ্ছে। এখানে যাচ্ছে 3 ঘন্টা টাইম নিচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি করব? এভারেজ স্পিড বার করার নিয়ম হচ্ছে টোটাল যে ডিস্টেন্স কভার করছে, 1 ঘন্টায় 45 কিমি বেগে যাচ্ছে, কিন্তু 2 ঘন্টায় যাবে কত কিলোমিটার বেগে? 2 ইন্টু 45, মানে 2 ঘন্টায় যাবে সে কত কিলোমিটার? 90 কিলোমিটার। 1 ঘন্টায় যদি 45 কিমি বেগে যায়, তাহলে 2 ঘন্টা সে 90 কিলোমিটার যাবে। আর 1 ঘন্টা যদি 50 কিমি যায়, তাহলে 3 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 150 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স এখানে 1 ঘন্টা করে 45 কিলোমিটার যাচ্ছে, মানে 2 ঘন্টা 2 আওয়ার, এখানে 2 ঘন্টা, তাহলে 2 ইন্টু 45 মানে 90, এখানে 3 ইন্টু 50 মানে 150। এবার টাইম কত নিচ্ছে? 5 ঘন্টা টোটাল টাইম বলেছেন, তাহলে কত হবে? 0, 9 5 14 7 1, 240 ভাগ 5, 5কে দিয়ে কাটে, 4 5 20, 5 4 40, 80 কিমি পার আওয়ার। তার এটা হচ্ছে গড় এভারেজ। এবার আমরা ট্রেনের অঙ্ক করব। ট্রেনের অঙ্কের মাধ্যমে পুরো টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স কভার করব। তো টাইম অ্যান্ড ডিস্টেন্সে আমরা শুরু করব। প্রথমে আমরা দেখব দুটো জিনিস মাথায় রাখতে হবে, অনেকগুলো ভালো করে বুঝবে, যে 1 কিলোমিটার, 1 কিমি সমান কত মিটার? 1 কিমি সমান 1000 মিটার। ঠিক আছে, 1 কিমি সমান 1000 মিটার। 1 ঘন্টা, 1 আওয়ার বা 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। যদি এবার বলে, যদি 1 ঘন্টায় 5 কিলোমিটার যাচ্ছে, 1 ঘন্টায়
5 কিলোমিটার যাচ্ছে, তাহলে সে 2 ঘন্টায় কতটা যাবে? 1 ঘন্টায় 5 কিমি যায়, তাহলে সে 2 ঘন্টায় যাবে কত কিলোমিটার? 2 ঘন্টায় যাবে সে 5 ইন্টু 2, 10 কিমি। এইবারে যদি বলে 1 ঘন্টায় যায় 1 ঘন্টায় যায় 4 কিলোমিটার, 1 ঘন্টায় যায় 4 কিমি, তাহলে 40 মিনিটে সে কতটা যাবে? 40 মিনিটে কতটা যাবে? 1 ঘন্টায় যখন 5 কিমি যাচ্ছে তখন আমি 2 ঘন্টায়, কারণ এখানটা ঘন্টা আর এখানে ঘন্টা সেম, কিন্তু এখানে ঘন্টা আর মিনিট কিন্তু আলাদা, তো আমাকে আগে ঘন্টা থেকে মিনিটে নিয়ে আসতে হবে। তো 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমি এখানে করতে পারি যে তাহলে 60 মিনিটে যাচ্ছে 4 কিমি, তাহলে 1 মিনিটে যাবে 4/60, তাহলে 40 মিনিটে যাবে কত? 4/60 ইন্টু 40, 0 0, তো 2কে দিয়ে কাটলাম 2, এখানে 3, তাহলে 4 2 8, 8/3, মানে হচ্ছে যদি এখানে করি 3 2 6, 2 পূর্ণ 2/3 কিমি সে যাবে। তাহলে 40 মিনিটে সে কত কিলোমিটার যাবে? 2 পূর্ণ 2/3 কিলোমিটার যাবে, এটা বোঝা গেল। এইবারে যদি বলে 1 ঘন্টায় যাবে 1 ঘন্টায় সে 1 ঘন্টায় 60 কিমি যাচ্ছে, 60 কিমি যাবে, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 1 সেকেন্ডে কত যাবে? 1 ঘন্টায় যাচ্ছে 60 কিমি, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? তো 1 সেকেন্ডে কতটা যাবে? তো 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আর 60 কিমি সমান কত কিলোমিটার? 60 কিমি সমান 60 ইন্টু 1000, তাহলে মিটার, তাই তো? তাহলে 3600 সেকেন্ডে যাচ্ছে এত মিটার। আমি এখানে লিখি 3600 সেকেন্ডে যাবে, সবসময়ের জন্য ক্ষুদ্রতম এককে, যে সবচেয়ে ছোট একক সেই এককে নিয়ে যাবো। তো 60 কিমি সমান 60 ইন্টু 1000 মিটার, আর 3600 সেকেন্ড, 1 ঘন্টা সময় 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে যাবে 60 গুণ, সবসময় গুণ করব না, আমরা গুণটাকে রেখে দেবো, গুণ কখনোই করব না। তাহলে 1 সেকেন্ডে যাবে কত? 1 সেকেন্ডে যাবে 60 ইন্টু 1000 ভাগ 3600, 0 0 0 0, তো এটা 6 10 60, 6 দিয়ে 6 6 36, ঠিক আছে। যদি আবার যদি কাটি 3, এটাকে যদি আমি কাটি 5, 2 দিয়ে কাটি 5, তাহলে 50/3 এত মিটার পার সেকেন্ড। কারণ যেহেতু আমি এটা মিটারে বার করেছিলাম, এই যে মিটার, এটা হচ্ছে সেকেন্ডে বার করেছি, তো ওই জন্য মিটার পার সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে। এবার যদি আমি ধরি এই জায়গাটা, সবাই বুঝতে পেরেছ? যদি বলে 1 ঘন্টায় যায় 1 কিমি, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে? কি করব? তো 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আর 1 কিমি সমান 1000 মিটার, তো 3600 সেকেন্ডে যায়
1000 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে, এটা সেকেন্ড এটা মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে 1000 ভাগ 3600, 0 0 0 0। তো একে যদি কাটি 5 আর একে যদি কাটি 18, তাহলে 5/18 মিটার পার সেকেন্ড, তাই তো? 5/18 মিটার পার সেকেন্ড। এইবারে যদি এইবার বলতো আমার যদি 10 সেকেন্ডে সে কতটা যাবে, তাহলে 10 সেকেন্ডে 1 ঘন্টা আছে 1 কিলোমিটার, তাহলে 10 সেকেন্ডে কতটা যাবে? এই হ্যাঁ 10 সেকেন্ডে কতটা যাবে? 10 সেকেন্ডে যাবে 5/18 ইন্টু 10। যদি কাটাকুটি করি 5 এটাতে 9, তাহলে 5 5 25/9, 25/9, ঠিক আছে। এইবারে আমি তখন কিছুক্ষণ আগে কি করলাম, তো 1 ঘন্টায় 60 কিমি যাচ্ছে, 1 ঘন্টায় 60 কিমি যাচ্ছে, তো সেখানে উত্তর কি বেরিয়েছিল? 50/3 বেরিয়েছিল না? 50/3 মিটার পার সেকেন্ড, 50/3 মিটার পার সেকেন্ড। তো 1 ঘন্টায় যদি 60 কিমি যায়, তাহলে 60 ইন্টু 5/18 করবো। তো এটা যদি কাটি, তাহলে 2 দিয়ে কাটলাম, 3 দিয়ে যদি কাটি 3 20, 3 6, এটাকে 2 দিয়ে যদি কাটি 3, এটাতে 2 দিয়ে কাটলে 10, তাহলে 50/3 বেরোচ্ছে না? এই 5/18টা দিয়ে যখন কখনো কিলোমিটার থেকে মিটারে বা সেকেন্ডে নিয়ে যাব, তখন এটা কাজে লাগবে। যদি বলে 1 ঘন্টায় যাচ্ছে 60 কিমি, 60 কিমি, তাহলে আমরা আর এই প্রসেসগুলো করব না। আমরা কোন প্রসেসটা করব? তখন আমরা 60কে দিয়ে এই 5/18 ডিরেক্ট গুণ করে দেবো, তাহলে আমার বেরোবে 50/3 মিটার পার সেকেন্ড। তখন আমার এত প্রসেস করার দরকার নেই। এই জায়গাটা বুঝতে পেরেছো? তো এইটা হচ্ছে মেন। এই জায়গাটা যদি বুঝতে পেরে থাকো, তাহলে অঙ্ক সবগুলোই তাড়াতাড়ি হয়ে যাবে। এইবারে সেম যখন আমরা হচ্ছে এবারে আমরা যখন মিটার পার সেকেন্ড থেকে, যে 1 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার, তাহলে ঘন্টায় কতটা যাবে, বা 1 ঘন্টায় তার গতিবেগ কত হবে 1 ঘন্টায়, তখন কি করব? তখন উপরে 10 ইন্টু 18/5 দিয়ে গুণ করে দেবো। ঠিক উল্টো হয়ে যাবে। যখন কিমি থেকে মিটার পার সেকেন্ডে যাব তখন 5/18 দিয়ে গুণ করব। আর যখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটারে যাব, তখন 18/5 দিয়ে গুণ করব। যদি কারো এটা ভুলেও যাও, তখন আমরা এই প্রসেসটা করব, যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে 10 কিমি সমান 10 ইন্টু 1000, তাহলে 10 সেকেন্ডে কতটা যাবে। যদি কেউ ভুলে যায় 5/18 দিয়ে গুণ করতে, তখন এইটা পরীক্ষার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি করা যায় বলে ওই জন্য এই প্রসেসটা দেখালাম, কিভাবে 5/18টা এলো। একটা অঙ্ক করি, বলি যে একটা গাড়ি 60 কিমি দেয়নি, 172 কিমি, একটি গাড়ি 72 কিমি পার আওয়ারে গেলে 1 সেকেন্ডে সে একটি পোস্টার অতিক্রম করে। সে কতটা পথ সেই গাড়িটি 1 সেকেন্ডে, আচ্ছা একটু কঠিন হয়ে যাবে এটা, আমি এটা পরে দেখছি। 1 সেকেন্ডে সে কতটা পথ যাবে। 1 সেকেন্ডে সে কতটা পথ যাবে। তো 72 কিমি পার আওয়ার আছে, আমি এই কিমি থেকে কি বলেছি, মিটার পার সেকেন্ডে যাব। তো কি করব, 72 আছে, তো কি শুধু চোখ বন্ধ করে 5/18 দিয়ে গুণ করে দেবো, 4 18 72, তাহলে
1 সেকেন্ডে সে কত মিটার যাবে? 20 মিটার। 20 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে যাবে সে কত মিটার? 20 মিটার। এই প্রসেস যদি কারণ ভুলে যাও তখন 72 কিমি ইন্টু 1000, মানে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে যায় 72 ইন্টু 1000 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে 72 ইন্টু 1000 মিটার ভাগ 36। 36 কেজি 2 দিয়ে করে দিই, তাহলে 2, তাহলে 36,000, এই 3600, তাহলে দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, 36 কেজি বার্তা করলে 2, তাহলে 2 কে দিয়ে 10 গুণ করলে সেই 20 মিটারই হবে। তোমরা যে প্রসেসই করো উত্তর 20 মিটারই হবে। তাহলে এইটা একটু পরীক্ষার সময় লং প্রসেস, আমরা এই প্রসেসটা ওই জন্য করতে চাই না, আমরা এই জন্য এই প্রসেসটা করব না। এইবারে যদি বলে একটি গাড়ি 1 সেকেন্ডে যাচ্ছে, একটি বাইক 1 সেকেন্ডে, বাইকের গতিবেগ 30 মিটার পার সেকেন্ড হলে, বাইকের গতিবেগ 30 মিটার পার সেকেন্ড হলে তার বাইক 1 ঘন্টায় কত কিমি যাবে? তো এইটা 1 নম্বর অঙ্ক, এটা 2 নম্বর অঙ্ক। আমি এটা কি করেছিলাম, কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড, কিলোমিটার থেকে মিটারে নিয়ে যাচ্ছি, তো সেই কারণে 5/8 দিয়ে গুণ করছি। এবার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটারে যাব, তখন কি করব? মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটারে যাব, তখন হচ্ছে 18/5 দিয়ে গুণ করব। 5 6 30, তো 6 8 গুণ করো, 6 8 48, 4 6 6 4 10, 108 কিমি পার আওয়ার, মানে সে 1 ঘন্টা 108 কিমি পার আওয়ার যাবে। ঠিক আছে, তো এটা যদি এরকম ভাবে করি, তো 30 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, 30 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, 30 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে 1/30, আর 1/30 তাহলে হচ্ছে 1000 মিটার যাবে কত? 1000 মিটার বাই 30 0 0, এটা কোথাটা ভুল হয়ে গেছে। এক ঘন্টা, আচ্ছা 1 ঘন্টা 3600 সেকেন্ড, তো 30 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে যাচ্ছে 30 মিটার, 1 সেকেন্ডে যাচ্ছে 30 মিটার, তাহলে হচ্ছে 3006, তাহলে 3600 সেকেন্ডে যাবে কত? 30 ইন্টু 3600, তাহলে হবে কি 108 00 মিটার, আর 108 00 মিটার মানে হচ্ছে 108 10,800 মিটার মানে হচ্ছে, এখানে 3টে শূন্য একটা হবে, তাহলে 108 কিলোমিটার, কারণ একে 1000 দিয়ে ভাগ করতে হবে, তো একে তো 1000 দিয়ে ভাগ করতে হবে। তো এইটা হচ্ছে মেন 18/5 আর 5/18 মাথায় রাখতে হবে, না হলে হচ্ছে এই নেক্সট অঙ্ক। একটা ট্রেন যাচ্ছে, ঠিক আছে, এখানে একটা পোস্টার আছে, ট্রেনটা এই পোস্টারটাকে ক্রস করছে, ট্রেনটা এই পোস্টারটাকে ক্রস করছে। অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে যে ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনটা এই পোস্টারটাকে ক্রস করছে মানে পার করছে। তো ট্রেনটা যখন একে ক্রস করছে, তখন ট্রেনটা শেষ প্রান্ত এই জায়গাটা থাকবে, অ্যাকচুয়ালি এই জায়গাটা থাকবে, তাহলে ট্রেনের শেষ প্রান্তটা এখানে থাকবে, তাহলে হচ্ছে ক্রস করছে। তার মানে ট্রেনটা যে সেকেন্ডে এই পোস্টারটাকে ক্রস করছে, 2 সেকেন্ড বা 3 সেকেন্ড 4 সেকেন্ড, যে সেকেন্ডেই পোস্টারটাকে ক্রস করছে, তো এখানে পোস্টারটা যে দৈর্ঘ্যটা আছে সেটা তো ট্রেনের মধ্যেই ঢুকে আছে, তাহলে আমরা কি পেয়ে যাব? ট্রেনের দৈর্ঘ্যটা যেটা হচ্ছে, ট্রেন যে 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে যে পথটা অতিক্রম করছে সেটাই তো ট্রেনের হচ্ছে
কতটা দৈর্ঘ্য আছে ট্রেনের ওইটা পেয়ে যাব, কত মিটার বা ট্রেন হচ্ছে কত মিটার বা কত। তো আমরা দেখি একটা অঙ্ক। একটি ট্রেন 72 কিমি পার আওয়ারে গেল, চলছে। একটি পোস্টারকে ট্রেনটির অতিক্রম করতে 5 সেকেন্ড সময় নেয়। ট্রেনের দৈর্ঘ্য কত? একমাত্র শুধু এটা পোস্টারের ক্ষেত্রেই হবে, এটা শুধু পোস্টারের ক্ষেত্রেই হবে, কারণ পোস্টারের দৈর্ঘ্যটা ট্রেনটা সেটা নিজেটাই কভার করছে। একটা পোস্টার তার মানে সার্কেল আকার বা এমনি ল্যাম্পপোস্ট, ট্রেনের দৈর্ঘ্য কত? তো 72 কিমি পার আওয়ার আছে, আমি সবসময় কি বলেছি ওটাকে আগে কিসে নিয়ে যাব? 72 কিমি পার আওয়ার আছে, ওটা কিসে নিয়ে যাব? মিটার পার সেকেন্ড। একটি ট্রেন 72 কিমি পার আওয়ারে চলছে। তো 72 কিমি পার আওয়ার থেকে আমি আগে কি করব? 72 কিমি এটাকে মিটার পার সেকেন্ড নিয়ে যাবো, তাহলে 5/18 দিয়ে গুণ করব, তাহলে 4, তাহলে 4 5 20 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটা 1 সেকেন্ডে যাবে 20 মিটার, তাহলে 5 সেকেন্ডে যাবে 20, কারণ ট্রেনটা ওই পোস্টারটাকে অতিক্রম করতে তো টাইম লাগছে, যেটা 20 × 5, তাহলে 100 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম 100 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কত? 100 মিটার। ঠিক আছে, আমি এর সাথে এবার আরেকটু অ্যাড করব। এর সাথে কিভাবে আরেকটু অ্যাড করব? আমি এবার এর সাথে একটু অ্যাড করি। কি অ্যাড করব? যে একটি পোস্টার ট্রেনটিকে অতিক্রম করতে 5 সেকেন্ড সময় নেয়। ঠিক আছে, ওই ট্রেনটি একটি 200 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে, ওই ট্রেনটি 200 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে? আমরা এর সাথে এই অঙ্কটার সাথে আমরা কিন্তু একই দিক থেকে আসা একটা ট্রেনকে অতিক্রম করব, বিপরীত দিক থেকে আসা একটা ট্রেনকে অতিক্রম করব, এই একটাই অঙ্কের ক্ষেত্রেই হয়ে যাবে। কত সময় নেবে? এইবারে বলেছে একটি ট্রেন 72 কিমি পার আওয়ারে চলছে, একটি পোস্টার ট্রেনটি অতিক্রম করতে 5 সেকেন্ড সময় নেয়। তো আমি তো এই পর্যন্ত করেছিলাম, তা আমি আবার করব। 72 কিমি পার আওয়ারে যাচ্ছে, মানে 72 × 5/18, 4×18 72, মানে 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। 1 সেকেন্ডে যদি 20 মিটার যায়, 1 সেকেন্ডে যাচ্ছে 20 মিটার, তাহলে 5 সেকেন্ডে যাবে কত? 20 × 5, ওই কি নিয়ম, 20 × 5 100 মিটার। এই 100 মিটার ট্রেনটার কি নিজের দৈর্ঘ্য, এই 100 মিটার হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য। এইবারে ট্রেনটা কি করছে? ট্রেনটা আরেকটু চলছে, এখানে একটা প্ল্যাটফর্ম আছে, এখানে একটা প্ল্যাটফর্ম আছে, এই যে প্ল্যাটফর্ম, এখানে একটা প্ল্যাটফর্ম আছে যার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। ট্রেনটা যখন এখানে 200 মিটার বলছে, তো এখানে হচ্ছে 200 মিটার, এখানে 200 মিটার, তো আমি 200 মিটারটা করে দিই, 200 মিটার। তো ট্রেনটা যখন এইখানে আসবে, এই জায়গাটা আসবে, তখন তো ট্রেনটা এই প্ল্যাটফর্মটাকে ক্রস করছে, তখনই তো ট্রেনটা এই প্ল্যাটফর্মকে ক্রস করছে। তাহলে ট্রেনটা কতটা পথ যাচ্ছে? একেও ক্রস করছে, একেও ক্রস করছে, টোটাল ট্রেনটা যাচ্ছে 300 মিটার। টোটাল ট্রেনটা যাচ্ছে কত? 300 মিটার। তাহলে টোটাল ট্রেনটা যাচ্ছে 300 মিটার।
এখানে 100 মিটার ছিল, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, তাহলে হচ্ছে টোটাল 300 মিটার, তাই তো? তাহলে টোটাল 300 মিটার। তাহলে 20 মিটার পার সেকেন্ড। এবার আমি এটা বন্ধ রাখবো। এই জায়গাটা দেখো, এইটা হচ্ছে, এবার আমাকে জানতে হবে যে কি বার করতে দিয়েছে, কত সময় নেবে। যেটা সবসময় বার করতে দেবে সেটাকে আমরা ডান দিকে রাখবো, আর যেটা আমাকে বলে দিয়েছে, যেমন আমার দৈর্ঘ্যটা বলে দিয়েছে, সেটা আমি বাম দিকে। যেমন এখানে 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তাহলে 20 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 300 মিটার যাবে কত সেকেন্ডে? তাহলে 300 মিটার যাবে, আমি এখানে আরেকটু করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 1 মিটার যাবে 1/20, তাহলে 300 মিটার যাবে 1/20 ইন্টু 300, এত সেকেন্ডে, 2 দিয়ে 15। তাহলে ট্রেনটা ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কতক্ষণ সময় নেবে? 15 সেকেন্ড সময় নেবে। ট্রেনটা ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 15 সেকেন্ড সময় নেবে। তারপরে কি বলেছে, একটি ট্রেন 90 কিমি পার আওয়ারে গেলে ট্রেনটি 6 সেকেন্ড একটি দাঁড়িয়ে থাকা লোককে অতিক্রম করছে। ফার্স্ট আমি 90 কিমি পার আওয়ার আছে, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাই। 90 কিমি পার আওয়ার ইন্টু 5/18, তো এটা কাটাকুটি করলে 5×18 90, তাহলে 5×5 25 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 25 মিটার, তাহলে 6 সেকেন্ডে যাবে 25 ইন্টু 6, তাহলে 150 মিটার। আমি কি বলেছি, একটা দাঁড়িয়ে থাকা লোকের দৈর্ঘ্য বা একটা পোস্টারের দৈর্ঘ্য, তো পুরো ট্রেনটা নিজের দৈর্ঘ্যই অতিক্রম করছে, তাহলে ট্রেনটা 150 মিটার যাচ্ছে, মানে হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য কত? 150 মিটার। ট্রেনের নিজের দৈর্ঘ্য 150 মিটার। এইবার বলছে ট্রেনটি 50 মিটার একটি প্ল্যাটফর্ম অতিক্রম করছে। ট্রেনের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তারপর থেকে ট্রেনটা নিজের ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে দৈর্ঘ্য, তাহলে কি হবে? 150 যোগ 50, তাহলে হচ্ছে 200 মিটার। তাহলে ট্রেনটা কতটা পথ অতিক্রম করছে প্ল্যাটফর্ম অতিক্রম করার জন্য? 200 মিটার অতিক্রম করছে। তা আমি এবার বলছে 1 সেকেন্ড 225 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে, তাহলে 200 মিটার যাবে, আমি এটা আগে করে দিই, 1 মিটার যাবে 1/25, তাহলে 200 মিটার যাবে 1/25 ইন্টু 200, তো কাটাকুটি করলে 8×25 200, তাহলে 8 সেকেন্ড। তাহলে কত সময় নেবে? 8 সেকেন্ড সময় নেবে। এখন তো দেখছিলাম আমরা প্ল্যাটফর্ম। এইবারে যদি কখনো বলে যে দুটো ট্রেন, এদিক থেকে একটা আসছে ট্রেন, এদিকে একটা ট্রেন আসছে, প্লাস এই লাইনে একটা ট্রেন আসছে, তো দুটো ট্রেন যখন একে অপরকে ক্রস করবে, এই ট্রেনটা সামনে এই পর্যন্ত এলো, দুজন সামনাসামনি এলো, এই ট্রেনটা এই পর্যন্ত এলো, আর এই ট্রেনটাও এর মুখোমুখি এলো। এই ট্রেনটা যখন এর শেষ সীমানা আর এই ট্রেনটার শেষ সীমানা যখন মিলবে, তখন এই দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করছে। এই ট্রেনটা যাচ্ছে, যেতে 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 এই ট্রেনটা দাঁড়িয়ে থাকে, এই ট্রেনটাকে যখন অতিক্রম করছে বা রানিং চলন্ত অবস্থায় ট্রেনটাকে যতক্ষণ অতিক্রম করছে, ঠিক আছে, তখনই আমার এই দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করছে। সাপোজ ভাবে এটা 108 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, আর এটা 132 মিটার, দুটো ট্রেন একে অপরকে অতিক্রম করছে। তাহলে টোটাল এই দুটো ট্রেন কত মিটার যাচ্ছে? টোটাল তার মানে কত মিটার যাচ্ছে? 8 × 10 3 × 1 4 240 মিটার। টোটাল এই ট্রেনটা একে অপরকে অতিক্রম করছে 240 মিটার। যখন কখন হবে এটা? যখন বিপরীত দিক থেকে আসা ট্রেন, যখন একই দিক থেকে একটা ট্রেনের গতিবেগ 72 কিমি, একটা ট্রেনের গতিবেগ 72 কিমি পার আওয়ার, একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 40 কিমি পার আওয়ার, তো দুটো ট্রেন যখন একই দিকে যাবে, এই একটা ট্রেন একই দিকে আসছে আর এই পিছন দিক থেকে আর একটা ট্রেন আসছে একই দিক থেকে, কিন্তু পিছনের ট্রেনটার গতিবেগ বেশি, তো সে এগিয়ে গেল, তখন কিন্তু উল্টো হয়ে যাবে।
তখন কিন্তু দূরত্বটা কি থাকবে, কিন্তু তাদের গতিবেগের পার্থক্য থাকবে। তো আগে আমি এইটা এক বিপরীত দিক থেকে আসা যে ট্রেনটা আছে সেটা আমি একবার দেখি। বিপরীত দিক থেকে আসা যে ট্রেন সেটা আমি দেখি। বিপরীত দিকে আসা যে ট্রেনটা আছে সেটা আমি দেখি। এইবারে আমি অঙ্কটা একটা ধরি। একটি ট্রেনের গতিবেগ, দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে দুটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য 108 মিটার এবং 132 মিটার, 32 মিটার, এবং দুটি ট্রেনের গতিবেগ 40 কিমি পার আওয়ার এবং 32 কিমি পার আওয়ার। তাহলে ট্রেনটি একে অপরকে কত সময় একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে। আমি বলেছি বিপরীত দিক থেকে আসলে সবসময় যেন কি হবে, যোগ করব। বিপরীত দিক থেকে আসলে সবসময় যেন কি করব, যোগ। তো এই অঙ্কটা কি করে করব, বলেছি দুটি ট্রেনের দৈর্ঘ্য 108 মিটার এবং 132 মিটার এবং দুটি ট্রেনের গতিবেগ 40 কিমি এবং 32 কিমি। তাহলে ট্রেনটি একে অপরকে অতিক্রম করতে, মানে বিপরীত দিক থেকে আসা ট্রেনের কথা বলেছি। হ্যাঁ, তো একে অপরকে অতিক্রম করতে বিপরীতগামী ট্রেন, এটা হচ্ছে বিপরীতের ক্ষেত্রে বিপরীত দিক থেকে আসা ট্রেন, বিপরীত দিক থেকে আসা ট্রেনের ক্ষেত্রে আসা ট্রেন বলে কি, গাড়ি, যে কোনো ব্যক্তি, ঠিক আছে। তাহলে কি করব, আগে ট্রেনের গতিবেগ, একটা ট্রেনের গতিবেগ 40 কিমি আর একটা হচ্ছে 32 কিমি। তাহলে টোটাল কত বেরোলো, 72 কিমি পার আওয়ার। তাহলে এটাকে আমি কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে হচ্ছে কত, 72 কিমি পার আওয়ার মিটার পার সেকেন্ড করতে গেলে কি হতে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তো 18কে দিয়ে 72 যদি কাটি তাহলে 4 5 20 মিটার পার সেকেন্ড। আর এইবারে প্রথমটি একটা ট্রেনের দৈর্ঘ্য 108 মিটার আর একটা ট্রেনের দৈর্ঘ্য 132 মিটার। তাহলে 108 যোগ 132, তাহলে হচ্ছে কত, 240 মিটার। তাহলে এইবার দেখি 1 সেকেন্ডে যাচ্ছে, 20 মিটার যাবে 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে 1/20, তাহলে 240 মিটার যাবে 1/20 ইন্টু 240, 0 0 0 2 কে দিয়ে গেলে 12, তাহলে 12 সেকেন্ড। তাহলে ওই দুজনকে ট্রেনটি একে অপরকে অতিক্রম করতে কতক্ষণ সময় নেবে, 12 সেকেন্ড সময় নেবে। ট্রেনটি একে অপরকে অতিক্রম করতে 12 সেকেন্ড সময় নেবে। 18 দিয়ে গুণ করছি। এবার আমরা 18/5 রুলসটা দেখব, যে আমরা কিভাবে 18/5টা ইউজ করি। 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 8 সেকেন্ড একটি পোস্টারকে অতিক্রম করে, ঠিক আছে। তার আমি বলেছি যে পোস্টারের দৈর্ঘ্য যেটা হচ্ছে সেটাই ট্রেনের নিজের দৈর্ঘ্য। তো 8 সেকেন্ডে যাচ্ছে ট্রেনটি 160 মিটার। তাহলে 1 সেকেন্ডে যাবে 160/8 মানে 20 মিটার। তাহলে 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল। 20 মিটার পার, ট্রেনটি 1 সেকেন্ডে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবার ট্রেনটির গতিবেগ, ট্রেনটি যখন গতিবেগ বলছে তাহলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমি বলেছি মিটার পার সেকেন্ড থেকে গেলে, কারণ এটা একমাত্র কখনই সম্ভব 1 সেকেন্ডের উপরে ডিপেন্ড করছে, 1 সেকেন্ডের উপর ভিত্তি করে। 20 মিটার পার সেকেন্ড হলে তখন 18/5 দিয়ে আমি গুণ করব। তো 5কে যদি আমি কাটি 4, তাহলে ট্রেনের গতিবেগ কত, 4 গুণ 8 মানে 72 কিমি
পার আওয়ার। আমরা আজকে এই পর্যন্ত শেষ করব, পরের দিন বাকিটা শেষ করব।